দিবে না। কিয়ামতের ময়দানে হাসরের দিনে বান্দা বান্দি দল দেবে, বান্দা বান্দি দল দেবে। হযরত নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে, ও নবী আদম আপনি আমাদের আদি পিতা, আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করে, আমাদের জন্য সুপারিশ করে। আল্লাহ নবী হযরত নবী আদম আলাইহিস সালাম তানাদের করে পাঠিয়ে দেবে, একে একে ফিরে ফিরে একা নবীর কাছে ফিরে ফিরে আল্লাহ নবী হযরত নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, ও হযরত নবী ঈসা আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করে। আজ কিয়ামতের ময়দানে আজ হাসরের দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করে। ও জনগণ হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কাছে পাঠিয়ে দেবে, আল্লাহ নবীর কাছে আসবে। ও জনগণ আল্লাহ নবী মাকামে মাহমুদ বলে একটা জায়গা, ওই জায়গায় সিজদা করে জান জান হয়ে পড়ে। ও রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে বলে, আমার উম্মত উম্মতিদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেবে, ও নবীর উম্মত উম্মতিদের জন্য দুনিয়া লোকে দেবে আজ কিয়ামতের ময়দানে আজ হাসরের দিনে আজও কি আপনি কাঁদবে, আজও কি আপনি কাঁদবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার হাবিব আপনি উম্মতের কি চান? ও রাসূলুল্লাহ আমি তাদের নাজাত কেনা যায়, আমার উম্মত উম্মতি জাহান্নামী হয়ে যাবে। ও রাসূলুল্লাহ আমি নবী তাদের নাজাত চাই। ও জনগণ আল্লাহ রাব্বুল আলামিন ও ওতে দুনিয়া দোষ মেরে আল্লাহ পাক জানিয়ে দেবে, ইরফা রাসাগিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর প্যারা সিজদা থেকে মাথা ধরে, সিজদা থেকে মাথা ধরে আপনি আমার কাছে যান, উম্মত উম্মতিদের জন্য সুপারিশ করে। আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে নেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে বেঈমান বক্তার কথা শুনে নবীর রিসালাতের উপর বেয়াদবি করলে, যার ভিডিও দেখে নবীর শানে বেয়াদবি করলে, তিনি কিন্তু কিয়ামতের সিজদায় পড়ে আমাদের নাজাতের জন্য কাঁদবে না। ও তো এমনি জাহান্নামী যে রাসূলের শানে বেয়াদবি করে। কথা বলছেন না? যে নবীর শানে গোস্তাকি করে সে তো এমনি জাহান্নামী, সে কি আপনার জন্য কাঁদবে? আমাদের নবী সিজদায় পড়ে যাবে, আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাবিব সিজদা থেকে মাথা তুলে না, আজ আপনি কাঁদবেন না। আমি আল্লাহ কিয়ামতে আপনাকে আমি আল্লাহ কাঁদতে দেব না। হাবিব মাথা তোলে, আপনি কি চান আমি আল্লাহ ওটাই কবুল করে নেব। জোরে বলো সুবহানাল্লাহ। ভিডিও চলে এলো, ভিডিও নবীও কিয়ামতে চিন্তা করবেন নবী যাবে কোথায়। আহা, হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম, হাদিসের রাবি হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, উনি হলেন হাদিস শরীফের রাবি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আমি। ইন্নামান আউওয়ালাতু, আল্লাহ নবী বলে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন না সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমি নবী। জোরে বলে। তারপরে বলতো ফাতিমা তো হাসান ওয়া হুসাইন, তারপর আমার ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। বলুন আলহামদুলিল্লাহ। শেরে খোদা হুজুর আমার নবীকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা। হুজুর আপনি আগে জান্নাতে চলে যাচ্ছেন, আপনার মেয়ে চলে যাবে, দুটো নাতি চলে যাচ্ছে, ফামুহিব্বুহুনা। হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালোবাসার একটা দাম আছে। আলহামদুলিল্লাহ বললেন না? ভালোবাসার একটা দাম আছে। এই যে ভালোবাসায় চলে গেলেন, দোকানটা বন্ধ করে দিলেন, থাক আজকে বন্ধই থাক, আজকে একটু বসে বসে নবী পাকের দুটো কথা শুনবো একটু কানে। ঠিক বলছি না ভুল বলছি?
ভালোবাসা, প্রেম, টান। আমাদের কানের কাছে যখন শব্দ আসে নবী নবী, আমাদের মনের মধ্যে একটা ভাব কিন্তু আলাদা তৈরি হয়ে যায়। এটাই হলো ভালোবাসা। সুবহানাল্লাহ বললেন না? এই ভালোবাসাটাকে মজবুত করে, মজবুত মানে নোংরা থেকে এবার নিজেকে ফিরিয়ে আনে। ভালোবাসা দাও, ভালোবাসা মিথ্যা না। ছেড়ে খোদা বলেন ফামুহিব্বুহু না। আমাদের নবী হেসে হেসে বলছেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম। আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না? আল্লাহ ওই কাতারে আমাদের করে কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা তাবরানি বলে হাদিস শরীফের কিতাব আছে, সেই কিতাবে এসেছে নবী বলে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। আমাদের নবী বলে আমি নবী, আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউন, ইজতামা মুজতামিউন, একত্রিত হব। ওমান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসে তাদের নিয়ে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে আমি নবী এক জায়গায় হব, এক জায়গায় না কুলু ওয়া নাশরু। এই সব একসাথে নিয়ে কিয়ামতে খাবো আর পান করব। না কুলু মানে খাওয়া, ওয়া নাশরু মানে পান করা। জোরে বলে। আল্লাহ কাদার আমাদের কবুল করে, বলেন আমি। জোরে বলা গেল না? কিতাব এসেছে নবী বলেন কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে। জোরে বলে। ওই যাত্রার ভিডিও দেখে নবী পাকের সামনে বিয়াদবি করলে আর ওই কাতারে জায়গা পাবে? কিয়ামতে নবী বলবেন নাসিতু কামা নাসিতা, নাসিতু কামা নাসিতা। আমি রাসূল তোমাকে কিয়ামতে ভুলে গেলাম যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলেছিলে। আজ যদি দুনিয়ায় আমরা নবী ভুলে যাই, আল্লাহ নবীও সেদিন আমাদের বলে দেবে নাসিতু, আমি রাসূল তোমায় ভুলে গেলাম কামা নাসিতা, যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলেছিলে। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী জুবাইর ইবনুল আওয়াম নাম ধরে বলেছেন তুমি হলে জান্নাতি। জোরে বলে। কে জুবাইর ইবনুল আওয়াম? মাত্র 15 বছর বয়স। হুজুর এখানে আওয়াজ চলে আসলো, ও জনকে হুজুর এখানে শব্দ চলে গেল, আল্লাহ নবীকে ধরে দিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উলম্ব তলোয়ারে দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গিয়ে ছুটে ছুটে চলে যায়, পিঠ টেনে পিঠ টেনে পিঠ টেনে পিঠ টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে আল্লাহ নবী দেখে নিয়ে, ও এত চিন্তিত কেন বাবা, পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী কানেতে আওয়াজ উঠে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে দিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে দেবে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, উলঙ্গ তলোয়ার কেনে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়া, ও বাবা সাহাবারা, আমি নবী আমার সাহাবাদের মনে, ইসলামের মনে সর্বপ্রথম উলঙ্গ তলোয়ার তুলে দে। ওটা হলো অন্য কেউ নয়, ওটা হলো আমার জুবাইর ইবনুল আওয়াম। বলে বলুন সুবহান। আর একটু বলে বলুন সুবহান। তুমি হচ্ছ প্রথম যে ইসলামের মধ্যে প্রকাশ্য উলঙ্গ তলোয়ার তুলেছো, তোমার আগে তলোয়ার কেউ তুলতে পারে না। জোরে বলবেন জুবাইর, তুমি হলে যে উলঙ্গ তলোয়ার ইসলামে উঠিয়েছো। দিনের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উঁচু করেছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম। জোরে বলে। আমার নবীর নিজের ফুফুত ভাই। আল্লাহ নবী হেসে হেসে জামাকে বলেছিলেন, জুবাইর তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নাজিল হয়েছে। জোরে বলবেন না? তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, একটা দুটো নয়, 5000। জোরে বলে। জোরে বলা গেল না? আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও জনকে আল্লাহ নবী ইসলামের
প্রথম যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া দিলে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা উলম্ব তলোয়ার খানে মাথায় হলদে পাগড়ি পরে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও হলদে পাগড়ি পরেছো, হলদে পাগড়ি চড়িয়েছো বাবা, আল্লাহ পাকে তোমারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে। ও আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে কত ফেরেশতা পাঠিয়েছে বাবা, কত ফেরেশতা এসেছে বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়ে গিয়েছে। ও বাবা সবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধুবার আল্লাহ পাকে ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছেন। ধরে বলুন সুবহান, আর একটু ধরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি পরে, তোমার মাথায় হলদে পাগড়ি, আল্লাহ যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানাটা কাকে বলে? দাবি করলে মরদ আমার আপনার হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। কোথায় যাব বলেন তো দেখি? সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন আমাদের বংশের মুরব্বী আত্মীয়গুলি সব কাতারে কাতারে শুয়ে আছে। আহা, একবার কি ভয়ও হয় না যে আমরাও একদিন ওনাদের বুকের কাছে গিয়েই শোবো? কথা ঠিক না ভুল বলছে বলেন আপনারা? সমাজের কবরস্থানে গিয়ে দেখবে কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে সব ঢুকে গেছে। পানি হলে একটু উঁকি মেরে দেখবে ওই কবরের নিচে পানি জমে আছে, পানি। একদিন আমরাও গিয়ে আমাদের মুরব্বীদের বুকের কাছেই ঘুমাবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় ভয় এলো না? ভয়। সারা জীবন তো লোকের নামেই শুনলাম বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, আগামীকাল বাদ জোহর বা বাদ আসর ওনার জানাজা। হাঁকে না? শোনেন না? রোদে ভেবে দেখেছেন? একদিন আমাদের নামে হাঁকবে, লোক দাঁড়িয়ে শুনবে। আহা, সারা জীবন লোকের লাশ আমরা জড়িয়ে কাফন দিয়ে কবরে নামিয়েছি, একদিন লোকেরা আমাদের লাশ কাফন দিয়ে জড়িয়ে কবরে নামাবে। আহা, ভয় হয় না? ভয় ভয় এলো না? সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠা করে মাটি দিয়েছি, একদিন লোক আমাদের কবরে 3 মুঠা করে মাটি দেবে। মাটি দেন না আপনারা? মাটি দেন না? কি বলে দেন? মিনহা বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই যুবক যুবক ছেলে ঘটকপুর এলাকা এখন কলকাতার আন্ডারে চলে গেল। সাদা সাদা পোশাকের পুলিশ, আর বেঙ্গল পুলিশ না, এখন আপনার কলকাতার লোক হয়ে গেলেন, শহর এলাকার লোক, সিটি পশ্চিমবাংলার রাজধানীর লোক আপনারা, কলকাতার লোক। এটা সেই আপনার কলকাতা এরিয়া, এটা আপনাদেরটাও। তাহলে বলে কলকাতা এরিয়ার লোক আপনারা হয়ে গেছে। কিছু কিছু যুবক ভিডিও দেখলো, ভিডিও বলছে এইটা দিকে বলে কবরে মাটি দেওয়া যাবে না, ওটা শুনে বাজার গাবিয়ে ফেললো। এটা ঠিক না, বাজে অভ্যাস। কেন ঝগড়া লাগালেন? আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দেবেন, তাই দলিল আছে না নাই পরে কথা দিয়ে খুশি বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তাই দেন, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। আমি তো একবার আপনাকে বলি না হবে না, আপনি কেন বলছেন মিনহা খালাকনাকুম বলে মাটি দেয়া না জায়েজ, বেদাত, দলিল নাই, ভিত্তিহীন, কেন এগুলো বলে সমাজে ঝগড়া করলেন? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনের মধ্যে ভাগ করে দেন।
এতদিন জানাই ফতোয়া দিল কবর জিয়ারত নাজায়েজ, কবর জিয়ারত নাজায়েজ, কবর জিয়ারত নাজায়েজ, কবরের দিকে মুখ করে জিয়ারত নাজায়েজ, নাজায়েজ। গত কয়েক মাস আগে দেখলাম আমাদের পাশের দেশে তারাই থেকে হেলিকপ্টার করে উড়ে উড়ে কবরের কাছে গিয়ে কবরের দিকে মুখ করে জিয়ারত করছে। এই ভিডিও আপনারা কেউ দেখেছিলেন? কথা বলে না। কয়েক মাস আগে বাংলাদেশে দেখেন ভিডিওগুলো আপনারা? এতদিন যারাই ফতোয়া দিল দিন নির্ধারণ করে বাৎসরিক মাহফিল চলবে না, আস্তানাই দেখি বড় বড় উলামাদের নামে বাৎসরিক মাহফিল ওই দিনেই কায়েম করেছে। এই করাতে আমার নাউজুবিল্লাহ রাগ না, বাজে ব্যাখ্যা করবেন না, না আস্তাগফিরুল্লাহ। আপনি যদি নাই করলেন তো নাই করলেন, কেন সেদিন বলেছিলেন না জায়েজ, আজ তো নিজেরাই আবার করে ফেললেন। সেদিন কেন ফতোয়া দিয়েছিলেন না জায়েজ, আজ তো নিজেরাই করছেন। সেদিন উম্মাতের মধ্যে ঝগড়া লাগানো আপনার ঠিক হলো না। কথা ভুল বলছি না ঠিক বলছি? সেদিন যে আপনি না জায়েজ বলে উম্মাতের মধ্যে ফিতনা লাগে তুলো ভাগ করে দিলেন, এটা তো আপনার ঠিক হলো না। সেদিন নাই বলতে পারতেন কিছু, না আমি করি না, করলেন না। কবর জিয়ারতটা ফরজের ব্যাপার না, করলেন না। আমরা করি, আমরা করি। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত বলে আমরা কবরে মাটি দিই, দেই না? এটা কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবলা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে, قال لما উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাকের মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। নবীর মেয়ে কটা? নবী পাকের মেয়ে কটা? আমাদের নবীর মেয়ে হলো চারটে, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। হযরতে যায়েনব উনি নবম হিজরিতে ইন্তেকাল হয়েছে, ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। ওনার দাফনটা হয়েছিল মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি। নবী পাক ওনাকে কবরে রাখলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী নিজে বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এই সাউন্ডটা কি প্রতিফলিত হয়ে আসছে? প্রতিফলিত হচ্ছে সাউন্ডটা। আচ্ছা বলে দিচ্ছি, ওই বক্সের তারটা না খুলে দেন, খুলে দেন, একটাই থাকে, সমস্যা নেই। লোকজন যদি খুশি হয়, অস্পষ্ট না। আমি খুশি আছেন আপনারা? খুশি তো আপনারা? এখনো হলো না, মন ভরছে না এখন? বন্ধ করতো মাইকটা, মুখে টচ করি, মাইকটা বন্ধ করে একটু মুখে অচ করি, এগুলো ঠিক না। এই সাউন্ডটা আমি অচ করবো কি করে? ওই বক্সটা আমার দিকে ঘুরে ফিডব্যাক ঘুরিয়ে দাও তো হালকা করে, আর ওই দিকে ঘোরাম দেন তো, পুরো কমিয়ে দিলে অচ করবো। ওই জন্য কালে মোলা মাদের ফিডব্যাক দিতে হয়। সাউন্ডটা যদি আমার কানে না আসে আমি বুঝবো কি আমি কি আলোচনা করছি। নিজের সাউন্ডটা নিজেকে একটু নেওয়া লাগে, সব জিনিস সিস্টেম আছে একটা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, খুশি হয়ে যাক, হয়ে দিত। খুশি হলেন না বেজার হলেন? কষ্ট পেলেন আপনি আমার ব্যবহারে? কি যুবকেরা রাগ করে নিলে? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহর নবী, নবী পাকের মেয়ের কবরে রাসূলুল্লাহ নিজে বলে ওটা মাটি দিয়েছিলেন। জোরে বলো। আর একটা বর্ণনা আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হাদরা দারাত, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত, মাইয়িতকে যখন দাফন করা হচ্ছে, আখাযা কবদাতান মিনাত তুরাব, আল্লাহর নবী এক মুঠা মাটি নিলেন। ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই মুঠোওয়ালা মাটিটা কবরে দিয়ে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম। হুম্মা, অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন
ফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাযা উখরা নবী আরাক মতো নিলেন ওয়াকালা আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ নবী মাটিটা কবরে সূরা তোহা 55 নম্বর আয়াত তিন পাটে পড়ে আমাদের নবী তিন মুঠা মাটি কবরে দিয়েছেন জোরে বলো কেন ঝগড়া লাগিয়ে বলছেন দলিল নাই এগুলো ঠিক না আপনার ভালো লাগে না বললেন না বিসমিল্লাহ বলে দিয়ে দেন পারলে বিসমিল্লাহ বলে দেন এগুলো নিয়েও এখন আমরা ঝগড়া করব নিজেদের মধ্যে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন এগুলো ঠিক না বড় বড় ইমামরা লিখে গেলেন বড় বড় মুহাদ্দিস ফকিহরা লিখে গেলেন আর আপনি তিনটে কার ভিডিও দেখে কি যে পানি পড়া খেয়ে দিলেন উনি বলছে আর এটা মানা যাবে না আল্লাহ সমস্ত নোংরা চিন্তার লোকগুলো থেকে আল্লাহ আমাদের করে ধরে রাখেন বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা রাস্তায় লোক চলে যাচ্ছে আগে আগে আসেন লাগিয়ে চেপে চেপে আসেন আমি লোক বলে দিচ্ছেন মেন রোড চলে আসেন হাই রোড আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কোরআন চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কোরআন কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে বলে দাও গো মেহেরবান চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কোরআন ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি কে জানো কি বলতেছেন ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি কে জানো কি বলতেছেন একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে কিসে ওজে বলো কে বলো কিসে ওজে বলো কে বলো বলে দাও গো মেহেরবান চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কোরআন ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন ধারার বুকে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন ধারার বুকে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন কিসে ওজে বলো কে মানো কিসে ওজে বলো কে মানো বলে দাও গো মেহেরবান চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কোরআন নূর নবীর গায়ে জীবনে মশা মাছি বসতো না নূর নবীর গায়ে জীবনে মশা মাছি বসতো না তাই তো নবীর জীবনে কখনো সাপ বিছেতে কাটতো না তাই তো নবীর জীবনে কখনো সাপ বিছেতে কাটতো না কিসে ওজে বলো কে মানো কিসে ওজে বলো কে মানো বলো দাও গো মেহেরবান চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হয়ে যান ভাইয়েরা নামাজি হয়ে যান মায়েরা বোনেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন না
নামাজ কেন পড়েন? আল্লাহর রাসূল বলেছেন as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। জোরে বল। আজকে এই যে মাহফিলটা হচ্ছে আপনাদের, এই যে মাহফিলটা করতে সব খুঁটি দেওয়া আছে বলে মনে হয়। এই প্যান্ডেলটাকে বিনা খুঁটিতে আছে না খুঁটির ওপরে আছে? খুঁটি যদি না দিতেন থাকতো বলে মনে হয় এত সুন্দর? নবী বলে as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে? নামাজি হয়ে যায়, নামাজি হয়ে যায়, নামাজি হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কিতাব এসেছে বান্দা বান্দিকে যখন কবরে রেখে দেয় সওয়াল হবে, জবাব নেবে মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ফেরেশতা যখন আসবে মুমিন বান্দা বান্দির কবরে, মাথার দিক থেকে যখন কবরে যেতে যাবে নূরানি চেহারা ধরে মাথার দিকে কে যেন দাঁড়িয়ে থাকবে। জোরে বলা গেল না? মুনকার এবং নাকির এ দুটো ওনাদের নাম না। মুনকার আর বলে নাকির নাম না। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই দুই গোত্রে অসংখ্য ফেরেশতা আছে। মুনকার গোত্রের সব ফেরেশতাকে মুনকার বলে চিহ্নিত করা হয়, নাকির গোত্রের ফেরেশতাদের নাকির বলা হয়। এই দুই গোত্র থেকে আল্লাহ কবরে দুটো করে ফেরেশতা পাঠিয়ে দেন। মাথার দিক থেকে যাবে, জবাব দেবে হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা কে আপনি? আমাকে বাঁধা দেন। মাথার দিক থেকে জবাব হবে আমি হলাম নামাজ। জোরে বলে আমি হলাম সালাত। আল্লাহ পাক নামাজকে ফরজ, সালাতকে ফরজ করেছেন। এই বান্দা বান্দি আল্লাহ পাকের বিধানটাকে মেনেছে, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ আজ আমাকে একটা রূপ চেহারা দিয়ে দিয়েছেন, আমি এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না, নামাজি হয়ে যায়। কোরআন শরীফে এসেছে জাহান্নামীদের জিজ্ঞাসা তোমরা জাহান্নামায় কেন এলে? জাহান্নামীদের প্রথম উত্তর হবে দুনিয়ায় আমরা নামাজীদের মধ্যে ছিলাম, মানে দুনিয়ায় নামাজ পড়তাম না। আল্লাহ আমাদের প্রত্যেকে আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। নামাজি হয়ে যায় ছেলেরা নামাজ পড়বে। এখন আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই মসজিদে দেখি ইমাম সাহেব সালাম ফেরালে এদিকে একটা দুটো করে উঠে চলে যাচ্ছে। এলাকাগুলো হচ্ছে কেন ভাই? দোয়া করে না, যদি কেউ ব্যক্তিগতভাবে দোয়া না করে নাউজুবিল্লাহ এর জন্য সে কাফের হবে না। নাই করলো উভয়ের মধ্যে কিছু ভুল হয়ে যায়। অনেক মানুষ দোয়া না করলে কিছু কিছু লোক তাকে বলে এই বেঈমান। না, নাউজুবিল্লাহ। কেন বললেন আপনি তাকে বেঈমান? কেন আপনি তাকে টিটকিরি দিলেন? দোয়াটা করা ফরজ না, নাই করলো সে। কিন্তু তখন তো ঝগড়া তখনই হয় যখন ওই ব্যক্তিটা বাইরে গিয়ে টিটকিরি দিয়ে বলে ওই আয়দা বেদাত করছে, দেখ দোয়া শুরু করে দিল। এটা আপনার উচিত হলো না? কিছু বুঝছেন না? বোঝা আপনি দোয়া করলেন না, করলেন না, দোয়া চাইলেন না, চাইলেন না, বাইরে গিয়ে কেন ঝগড়া লাগাবার কথা বলেন? দলিল নাই, কিচ্ছু না। নবী পাক জীবনে করেন, কোথা থেকে শুরু করে দিল? আমার নবী জীবনে তো অনেক কিছুই ছিল না, সেগুলো আবার পরে শুরু হয়েছে। ইমামরা ওগুলিকে শরীয়তের মধ্যে তারা কিতাব লিখে ওগুলো তারা জায়গা দিয়ে দিয়েছে। অনেক কিছুই হয়েছে। মাদ্রাসা আমার নবী পাকের জামানায় ছিল, মাদ্রাসা সমাজে আছে না? না। এই তো পাশেই সামান্য দাদা বিপ্লবের নামে আবু বকর মেমোরিয়াল মাদ্রাসা, আমাদের জনাব আলহাজ মাওলানা সিরাজ সাহেব, এই মাদ্রাসার সামনে নবী পাকের জামানায় মাদ্রাসা ছিল না, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে জলসা নবী পাকের জামানা ছিল, বন্ধ করে দেন। যেই জলসাতে উঠেই বলছে মিলাদুন নবী বেদাত, সেই জলসার পিছনে ইস্তেহার লেখা আছে মিলাদুন নবী জলসা। কি কীর্তি দেখেছেন? প্রথম বড় বেদাত তো আপনি নিজে। ওই স্টেজে উঠলেন কেন আপনি? কথা ঠিক বলছে না ভুল বলছি? ও দাওয়াত ঠিক নিয়ে নিয়েছে।
কত বড় নোংরা মানুষের কথা দেখেছে। কেউ যদি দোয়া না করে আস্তাগফিরুল্লাহ, এর জন্য সে বেঈমান হবে। তবে আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বল, আর জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। নবী পাক তার পরিবর্তন ইল্লা ফিদ দুআ, দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলে, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কিছু কিছু ভাই বলে হাত তোলার কোনো দলিল নাই। কেন বললেন? যারা হজ করেছেন আর উমরা করেছেন, মদিনার নববী শরীফের গায়ে একটা মসজিদ আছে, মসজিদে গামামা। গামামা মানে মেঘ, গামামা মানে মেঘ। এই মসজিদে গামামার পাশে আছে মসজিদ আবু বকর, এর পাশে একজন রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক বুখারী শরীফে এসেছে আল্লাহ নবী মসজিদে গামামা ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআ, নবী পাক জুমার খুতবাতে কামা রাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মাল ওয়াজআল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে গেল, পরিবার বর্গ ক্ষুধার্ত। কেন? মদিনা শরীফে খরা হয়ে গেছিল, পানি হচ্ছিল না। সাহাবী বলছেন ফাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের জন্য দোয়া করে দেন না আল্লাহ পাকের দরবারে। যেই বলেছে ফারাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। ফারাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া শুরু করে দিলেন। জোরে বলে। কেন ফতোয়া দিলেন দু হাত তোলার দলিল নাই? কেন ঝগড়া লাগাল উম্মতের মধ্যে? আপনি দোয়া করেন না, করলেন না, নাই দরকার চাইলেন না আপনি। আমি তো আপনাকে একটা বাদে শব্দ ব্যবহার করি না, দোয়া না করলে বেঈমান, আমি একবারও বলি না। আমরা যখন করছি আপনার কষ্ট হচ্ছে কেন? হাদিস আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু হুরায়রা হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে আল্লাহ নবী রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি। রাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দুটো হাত তুললেন বা'দা সালাম, সালামের পরে, মানে নবী পাক সালাম ফিরিয়ে নবী পাক দু হাত তুলেছেন। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে আল্লাহ নবী নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী পাক দু হাত তুলে দোয়া করছেন। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাদঈফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোর করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করে। নবী পাক নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেছেন। আর আপনি বলেন নামাজের পরে হাত তোলা বেদা। এই অভ্যাসগুলি ভালো না। আবার আমি বলছি, আপনার যদি ভালো না লাগে দোয়া নাই করলেন, কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন? কেন এগুলোকে বলছেন দলিল নাই? কেন বলে লিত্তিহিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? হাদিস শরীফ আরো আছে। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলেন আমিন। জোরে বলা গেল না?